সমাজ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে, সমাজ অধপতনের অতল তলে নিমজ্জিত হবে। এবার একটা বাস্তব কথা বলছে, খুব মন দিয়ে শুনবেন, আমল করব না এই নিয়ত নিয়ে যদি বসে থাকেন, ভাইরা আমার কি ব্যাপার রে ভাই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছো কেন ভাই? একটু বসে যাও, ভালো লাগলে থাকো, না হলে চলে যাও। ভাইরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন, একটা আদব রয়েছে যে কোনো জিনিসের। যাই হোক, আমল করব না এই নিয়ত নিয়ে যদি আজকে বক্তৃতা শুনেন, ভাইরা আমার শুনবো জানবো কিন্তু মানবো না এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লুঙ্গি ঝাড়া করে ঝেড়ে দিয়ে চলে যাব এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন। আর এই পদ্ধতিতে বক্তৃতা আপনি 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন কেমন কথা বলছেন? আমি কথা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে। দাদু আর নাতি জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেতে যেতে মাঝখানে পড়লে একটা ছোট নদী, একটা ছোট ক্যানেল। এই নদীটা পার হবে, দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর ডালা পার হয়। যত দূর পানি উঠে তত দূর লুঙ্গি উঠে, যত দূর পানি উঠে তত দূর লুঙ্গি উঠে। ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, বুড়ো মানুষ ভাবছে আজকে তো আমার লুঙ্গিটা তো আর বাঁচানো যাবে না, তাই তাড়াতাড়ি করে ওর কোমর থেকে লুঙ্গির বাঁধনটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়ে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে নদীটা পার হয়ে গেল। তার যে নাতি উপরে ছিল ফুল প্যান্ট, ফুল প্যান্টটাকে খুললো না। ওপারে গিয়ে এখন একে তো পৌষ মাসের শীত আর একেবারে ঠান্ডা পানি, ওপারে গিয়ে এখন নাতিটা ঠক 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 করে কাঁপছে। দাদু বলছে, আরে শালা, আমি যেমন ভাবে লুঙ্গিটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়েছি, ওই রকম ভাবে তুই যদি তোর ফুল প্যান্টটাকে খুলে মাথায় বেঁধে পারে চলে আসছিস, এত রাত্রিতে কে বা দেখতে পেত? তাহলে তো আজকে তোকে এত কষ্ট করে আজকে বাইরে আমার বাড়ি যেতে হতো না। সঙ্গে সঙ্গে নাতিটা বলছে, দাদু, গত রাত্রিতে মৌলানা সাহেব একটা মশলা বললো, তুমি শুনোনি? বলে, কি মশলা বলেছে? বলে, পুরুষের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় সতর, আর এটাকে সব সময়ের জন্য ঢেকে রাখা, এটা হলো একটা ভালো কাজ, এটা একটা উত্তম কাজ। আর এটাকে বিনা কারণে বিনা প্রয়োজনে উদাম করা, এটা একটা খারাপ কাজ, একটা অশ্লীল কাজ, একটা বেহায়াপনা কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা গত রাত্রিতে মৌলানা সাহেব আলোচনা করেছে, তুমি শুনোনি? মুসলমানের বেটা যুবক ছেলে সকাল বেলায় উঠে বেরাস্তা নিয়ে 8টা-9টার সময় বেরাস্তা নিয়ে ঘুরতে যায়, আর বাইরে বের হয় হাফ প্যান্ট পরে, আজকে হাঁটুর উপরে প্যান্ট পরে রাস্তায় ব্রাশ করে করে বেড়ায়। লাট সাহেবের বেটা, লাট সাহেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে শুধু তাই নয়, আজকে ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর নবী বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো একটা ঈমানের অংশ, লজ্জা শরম হলো একটা ঈমানের অংশ। মুসলমানের বেটা, মহিলারা পুকুরে গোসল করে, মা বোনেরা নদীতে গোসল করে, আর তুমি মুসলমানের বেটা জাঙ্গিয়া প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে আজকে তুমি আজকে মহিলাদের সম্মুখে আজকে তুমি ন্যাংটো উলঙ্গ অবস্থায় তুমি পুকুরে গোসল করো। তোমার চাইতে নির্লজ্জ, বেহায়া, বেশরম তোমার লজ্জাও নাই, শরমও নাই, তোমার কিছুই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনাকে, এখন দাদু কি বলছে শুনুন। দাদু বলছে, আরে শালা, তুই দেখছি একদিন বক্তৃতা শুনে বড় মৌলানা সাহেব হয়ে গেছিস। কথা ভালো করে শুন, আমি 40 বছর ধরে বক্তৃতা শুনি, ওই বক্তৃতা কোনোদিন আমি নদীর এপারে নিয়ে আসি না, ওপারেই ছেড়ে দিয়ে চলে আসি। এই যদি আমি শ্রোতা হয়ে থাকে, আপনি 40 বছর কেন, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না। গফুর মিয়ার গরুটা ছুটতে 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 মসজিদে ঢুকে পড়েছে। মাশাআল্লাহ, আপনাদের মসজিদ খুব সুন্দর, একেবারে মার্বেল টার্বেল লাগানো, একেবারে ঝিকঝাক চিকচাক অবস্থা। ভাইরা আমার, জোহরের সময় মুয়াজ্জিন এসে দেখে মসজিদে গরু, চিৎকার মেরে বলে, এই গরু কার, গরু কার, গরু কার? গফুর মিয়া ছুটতে ছুটতে এসে বলছে, এই গরু কার মানে এই গরুটা আমার, তুমি জানো না? আপনাদের ভিতরে কারো নাম যদি গফুর মিয়া থাকে তাহলে আবার মাইন্ড করে নিয়েন না। ভাইরা আমার, যাই হোক, আপনাকে উদ্দেশ্য করে আমি বলছি না। ভাইরা আমার, এখন ওই জায়গায় বলছে, ভাইরা আমার, এই গরুটা আমার, তুমি জানো না? বলে, তোমার যদি
যদি গরু হয় তো গরুটাকে বাঁধা রাখনি কেন? পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিল, নোংরা করে একাকার করে দিল, এটাকে পরিষ্কার করবে কি? এটাকে ধৌত করবে কি? গফুর মিয়া কি বলছে শুনুন। গফুর মিয়া বলছে, আরে ও অবুঝ বলেই তো মসজিদ এসেছে, আমাকে জীবনে কোনোদিন তুমি মসজিদ আসতে দেখেছো? গরুটা অবুঝ, তাই ও মসজিদে যায়। আর ও খুব বুদ্ধিমানের বেটা, বুদ্ধিমান, তাই ওর মসজিদ যাওয়ার প্রয়োজন পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়াত নিয়ে। আমলের নিয়াত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় ফলপ্রসূ